হ্যালো গাইস, তো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। আজকে অনেক দিন ধরে আমি একটা জিনিস খেয়াল করতেছি গাইস, মানে আজকে এতদিন হয়ে গেল আমি ইউটিউবে আসছি, মানে গাইস এর ভিতরে কেউ একজন আইসা নিজে থেকে আমারে একটা চ্যালেঞ্জ দেই নাই গাইস। মানে কেউ একটা চ্যালেঞ্জ দিবে কি, মানে এই ভিডিওটা বাদে এর আগে আমি আরো 3টা ভিডিও আমার ইউটিউবে আপলোড দিছি, মানে আমার ইউটিউব চ্যানেলটাতে আপলোড দিছি। এই 3টা ভিডিওর মধ্যে মানে এই 3টা ভিডিওর মধ্যে একটা ভিডিওর মধ্যে মানে চ্যালেঞ্জ দিবে কি, একটা কমেন্টই করে নাই গাইস। কমেন্ট বক্সে যে একটা কমেন্ট করবে, এই একটা কমেন্টই করে নাই। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। তাই আজকে নিজে থেকে এই পিকের মধ্যে 16 ভার্সেস 16তে 4 কিলের অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে আইসা পড়ছি গাইস। মানে আমি চাইছিলাম 2 কিলের একটা চ্যালেঞ্জ করব, যেহেতু আমি একটা বড় নো প্লেয়ার, আর বেশিরভাগই মাইর খাই এরকম নো প্লেয়ারদের হাতেই, তাই ভাবছিলাম 2 কিলের একটা চ্যালেঞ্জ নিব। কিন্তু গাইস তোমার এই 2 কিলের চ্যালেঞ্জ নিব, এই একটা এনিমে এসে পড়ছে তো গাইস, এটার আগে মাইরে নেই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এটা মারলেছি তো গাইস, যেটা বলতেছিলাম মানে ভাবছিলাম 2 কিলের একটা চ্যালেঞ্জ নিব। কিন্তু গাইস ওই যে তোমাদের কথা বাইবা গাইস, মানে তোমরা কি ভাববা, মানে 2 কিলের একটা চ্যালেঞ্জ হলো, এইটা একটা চ্যালেঞ্জ হলো, এইটা যদি বলো এই কারণে গাইস 2 কিল থেকে বাড়ায়া আরো 2টা কিল বাড়াই দিলাম, মানে 4 কিলের একটা চ্যালেঞ্জ নিয়ে পেলাম। তো গাইস এই ম্যাচের মধ্যে আমরা 4 কিল করে তোমাদেরকে তাক লাগাই দিয়ে এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে ফেলবো। তো গাইস একটা কিল কিন্তু কইরা ফেলাইছি, আর মাত্র 3টা কিল করতে পারলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে গাইস। আর গাইস আমার মতো এইরকম কঠিন লেভেলের বড় বড় চ্যালেঞ্জ যদি তোমরা শিখতে চাও গাইস, তাহলে অবশ্যই কিন্তু শুধু আমার ভিডিওগুলাই দেখতে হবে, মানে আমার ভিডিওগুলাই দেখতে হবে। মানে এইরকম বড় বড় কঠিন লেভেলের চ্যালেঞ্জ কিন্তু সচরাচর আমি ছাড়া অন্য কেউ তোমাদেরকে শিখাইতে পারবে না গাইস। মানে আমি ছাড়া এরকম চ্যালেঞ্জ কিন্তু গাইস অন্য কোনো প্লেয়ারই করে না। তো গাইস এই যে দেখো সামনে একটা এনিমি আইসা পড়ছে, তো গাইস এখন কিন্তু আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাবো গাইস। মানে এই এনিমিটা কিন্তু আইসে নিচে, কিন্তু আয়াসেরা সুজা উপরে চলে গেছে, মানে উপরে চলে গেছে, বুঝতে পারছো গাইস, মানে উপরে চলে গেছে, তারপরে আমার হাতে বাসটা খেয়ে নিছে। তো গাইস উপরে যদি না যাইতো গাইস, তাইলে কিন্তু আমার হাতে এইরকম বাসটা কোনোভাবেই খাইতো না গাইস। মানে বাস না খাইলে কি খাইতো, বাস না খাইলে খাইতো কি জানো, মানে বাস না খাইলে ডাইরেক্ট পিছন মারা খাইয়া যেত। মানে বাস দিতাম না ঠিকই, কিন্তু পিছন মাইরা টিকিয়ে দিতাম, পিছন মাইরা ডাইরেক্ট লগিতে পাঠাইতাম। আর যদি এরকম উপরে না আইসা মানে সামনে দিয়া পালাই যেত, তাইলে গাইস কি করতাম জানো, তাইলে ডাইরেক্ট দৌড়াইয়া মারতাম, মানে দৌড়াইয়া মারতাম আর ডাইরেক্ট লগিতে পাঠাই দিতাম। शाबाश बेटा। তো অনেক বক করে ফেলেছি গাইস। কিন্তু গাইস এইদিকে কিন্তু আমাদের 4টা কিলের চ্যালেঞ্জের 2টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 2টা কিল করতে পারলে গাইস আমাদের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে যে কিলগুলা করুম এই সবগুলা কিলই হবে আমার বোনাস গাইস। আর গাইস আজকে চাইতেছি আমি 4টা কিল কইরা মানে চ্যালেঞ্জটা কমপ্লিট কইরা আরো গাইস আরো নিম্নে পক্ষে গাইস আমি মারাটা খাইয়া দিতাম 2টা কিল করার আগে। কিন্তু গাইস কোনো সমস্যা নাই, আমরা আবারও রিভাইভ হয়ে গেছি, কারণ আমরা স্টার্ট দিছিলাম 16 ভার্সেস 16তে, তাই আমরা আরেকবার সুযোগ পাবো এইটা আমি জানি, তাই আমরা সুযোগও পেয়ে গেছি। তো গাইস আমরা আবারও ল্যান্ড কইরা ফেলতেছি পিকের মধ্যে। তো গাইস ল্যান্ড কইরা কিন্তু এখন কিন্তু গাইস আমাদেরকে খুব সতর্কতার সাথে খেলতে হবে, কারণ গাইস 16 ভার্সেস 16তে গেরিনা যে প্রথমবার যে সুযোগটা দেয়, এই সুযোগটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন কিন্তু যদি কোনো এনিমি আমাদের পিছনটা বইরা দেয়, তাইলে কিন্তু কোনোভাবে সুযোগ পাবো না গাইস। তাই আমাদেরকে চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য হইলেও আমাদেরকে খুব সতর্কতার সাথে খেলতে হবে গাইস। আর গাইস আর 2টা কিল আছে, তো 2টা কিল করলে তো আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে, তাই না? তো দেখতে দেখো 2টা কিল কেমনে করি। কইতে জানে মারতে শালার ভাই, কইতে জানে মারতে। তো গাইস এটার আগে মাইরা নেই, তারপর তোমাদের সাথে কথা বলছি। কিন্তু গাইস এটার তো দেখতেছি না, তো সামনে দিয়া যাই, চলো এই সামনে আরেকটা চেপে। তো গাইস এটার মারলে এই এখানে বিষয়টা হলো যেটা মানে আমি চ্যালেঞ্জ নিতে চাইছিলাম, মানে 2 কিলের একটা চ্যালেঞ্জ। কিন্তু গাইস তোমাদের কথা চিন্তা করিয়া যখন আমি 4 কিলের একটা চ্যালেঞ্জ নিয়ে ফেললাম, তখন আগেই একটা এনিমেশন তো গাইস এটারে মাইরা নাকি, তো গাইস এটারে সরাসরি মাইরা দিলাম। তো গাইস যেটা বলতেছিলাম, মানে আমি চ্যালেঞ্জটা নিতে চাইছিলাম 2 কিলের, কিন্তু গাইস তোমাদের কথা চিন্তা করে মানে তোমরা কি মনে করো না করো, মানে 2 কিলের এইটা চ্যালেঞ্জ হলো, এইটা ভাবে আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম 4 কিলের।
তো গাইস আরেকটা এনিমি এসে পড়ছে। তো গাইস এইটারে আবারও খায়া লই দাঁড়াও। তো গাইস এইটারে খায়া লই আগে তোমাদের সাথে পরে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম। তো আবারও খেয়ে দিল, কিন্তু গাইস কোনো সমস্যা নাই। তো দ্বিতীয়বারের মতো আবারও চান্সটা পেয়ে গেলাম। তো এখন যেটা বলতেছিলাম, মানে আমি চ্যালেঞ্জটা নিতে চাইছিলাম 2 কিলের, আর তোমাদের কথা চিন্তা করে চ্যালেঞ্জটা নিয়ে ফেললাম 4 কিলের, তাই না? তো এর আগের ম্যাচে দেখতে পাইছো আমি 2 কিল করার সাথে সাথে এনিমির হাতে কিভাবে বাসটা খেয়ে ফেললাম, মানে 2 কিলের বেশি আমি করতে পারি নাই। তো এর আগের ম্যাচে যখন 2টা কিল কইরাই ফেলাইছি, তো এর আগের ম্যাচে 2 কিল কইরা আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেললাম। আর এখন যেই ম্যাচটা স্টার্ট দিছি, এই ম্যাচের মধ্যে 4 কিল কইরা তোমাদেরকে আমি তোমাদের চ্যালেঞ্জটাও, মানে 4 কিলের তোমাদের চ্যালেঞ্জটাও আমি কমপ্লিট করে ফেলাম। তাইলে কি হইলো, মানে একসাথে আমি 2 কিলের চ্যালেঞ্জটাও কমপ্লিট করে ফেললাম, আর তোমাদের 4 কিলের চ্যালেঞ্জটাও কমপ্লিট করে ফেললাম। তো এখন আমি এই ম্যাচের মধ্যে একটা কিল কিন্তু কমপ্লিট করে ফেলাইছি, আর প্রথমবারের মতো মারাটাও খায়া ফেলাইছি, আর গেরিনা আমার প্রথমবারের মতো চান্সটা দিয়ে ফেলছে। কিন্তু গাইস এখন যদি এনিমি কোনোভাবে আমাকে মারাটা দিয়া দেই, তাইলে কিন্তু কোনোভাবে আর চান্সটা ফিরে পাবো না। তো এখন আমি সুন্দরভাবে এনিমির সামনে যাব, আর এনিমিকে মারার জন্য আমার হাতের বন্দুকটা বাই করব, আর এনিমি আমার পিছনটা ভরে দিবে। এই কি বলি এইসব, আর কি বলি এইসব, আই হাই গেছ কি বলে এই গাছে এইটা বলে ফেলেছি। তোকে সামনে একটা এনিমি, তো গাছ এইটারে দেখবো তো না কিভাবে খাই, কিন্তু গাছ খাইতে পারে নাই, গুলার ফালাই দিচ্ছে, কিন্তু গাছ কোনো সমস্যা নাই। এখন দেখবো তো ফাল্লায় উঠ ফুটবো উঠে উঠটা ডাইরেক্ট আমার হাতে শর্টগান, মানে কি শর্টগান এটা আমি নিজেও জানি না, কিন্তু গাছ যাই না কদিন পরে। তো গাছ এই এনিমির সামনে আইসা পড়ছে, ও মাই গড বইরে দিল, কিন্তু গাছ ভরতে পারবে না, কারণ আমার হাতে আছে শর্টগান। এই যে দেখো কিল্লা করে ফেলাইছি, আর 2টা কিল হয়ে গেছে। তো গাছ আগের ম্যাচের মধ্যে কিন্তু 2টা কিল করার সাথে সাথে আমার বইরা দিছিল, কিন্তু গাইস এই ম্যাচের মধ্যে কিন্তু কোনোভাবেই বরতে পারবে না, কারণ এই ম্যাচের মধ্যে আইছি এই আরেকটা আইটা পড়ছে। তো গাইস এইটারে আগে হ্যাঁ নি দাঁড়াও, ও তো জানে না কার সাথে পাঙ্গা নিতে আইছে গাইস, পাঙ্গা নিতে আইছে। তো গাইস পাঙ্গা নেওয়ার শিক্ষাটা দিয়ে দিলাম গাইস। আসলে গাইস বিষয়টা হলো, আমি যে এত বড় একটা প্রো প্লেয়ার, এইটা আমারে দেখে মানে দেখে বোঝা যায় না গাইস। মানে এনিমি যখন আমার সামনে আসে আর আমার হাতে পিছন মারাটা খাই, তখন ওরা বুঝতে পারবে আমি যে কেমন একটা প্রো প্লেয়ার। তো যাই হোক গাইস, কোনো সমস্যা নাই, আমাদের খাতায় কিন্তু 3টা কিল উঠে গেছে, এখন আর মাত্র একটা কিল আছে। মানে এই আরেকটা এনিমি এসে, তো গাইস এইটারে মাইরা, মানে কি বলবো আমি, আর একটা কিল আছে, আর একটা কিলের লাগে আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না।